আপনিও কিন্তু চাইলে আমাদের 1000 যে এমসিকিউ প্যাকেজটি আছে সেটা কালেক্ট করতে পারেন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এমসিকিউ প্রপার প্রিপারেশনের জন্য। এজন্য আমাকে সোশ্যাল মিডিয়া নক দিন এখনই। মনে করেন যে এইটা হচ্ছে আপনার কোশ্চেন পরীক্ষা, ঠিক আছে? এখন আপনি হচ্ছে এই কোশ্চেনটা পেয়ে আগে অবজারভেশন করার চেষ্টা করবেন যে এই ফিগারের ওভারঅল বৈশিষ্ট্যটা কি। নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন যে 2 পেন্সিল দিয়ে শুরু করবেন, ইরেজার নিতে পারেন, আর জেনারেল শার্পনার। অবশ্যই বাসা থেকে বেশি করে পেন্সিল কেটে নিয়ে যাবেন। যেমন দেখেন আমি আপনাদের জন্য কেটে রাখছি, ঠিক আছে? অনেক পেন্সিল কেটে রাখছি। ওকে, সো বেসিক অবজারভেশন করে নেবেন যে আপনার এই ফিগারে ওভারঅল কি কি আছে। খেয়াল করেন আমরা দাঁড়ানো ফিগারের ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি। সবার আগে হাতের শেপটা দিকে যদি লক্ষ্য করি, এখানে আপনিও কিন্তু চাইলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এমসিকিউ প্লাস ড্রয়িং এক্সামে পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারেন এবং তাদের মতো সাকসেসফুলি কিন্তু চান্স পেতে পারেন আমাদের আনঅফিশিয়াল আর্টস অনলাইন প্ল্যাটফর্ম থেকে। কোর্স অলরেডি রানিং রয়েছে, ফ্রি অফ কস্ট অনলাইন এক্সাম দেওয়ার জন্য আমাকে সোশ্যাল মিডিয়ায় নক দিন। প্রপার হাতে এরকম শেপ, তাই না? আমাদের বুড়ো আঙুল আর এই আঙুলটা আগানো লাগছে। সেকেন্ড হচ্ছে আমরা সরাসরি এখানে খেয়াল করেন যে হাতের কিছু এক্সট্রা পার্ট, যেমন এখানে একটা শিরা আছে। দেন দেখেন একটা মানুষ যখন অনেক ক্লান্ত অবস্থায় থাকে তখন তার ফেসটার এক্সপ্রেশনটা কেমন দেখে, দেখছেন? চোখগুলো মনে হচ্ছে ঢুকে গেছে ভিতর দিয়ে। তারপর দেখেন নাকের শেপ, ওভারঅল গঠন, চুলের এলোমেলো অবস্থা, দাড়ি, এইগুলাই কিন্তু ফিগারটার অনেকটা কিন্তু যে অবস্থাটা সেটাকে বাড়িয়ে দিচ্ছে। এখানে কিন্তু আমরা একটা শিরা দেখতে পাচ্ছি। নট ভেরি ওয়েল, লুকিং ভেরি ওয়েল, বাট ইটস স্টিল নাও কি অবজারভেবল, ঠিক আছে? দেখেন তারপর এই হচ্ছে, এটাকে বলা হচ্ছে আপনিও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলার ড্রয়িং ক্লাস এমসিকিউর পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারেন এবং তাদের মতো সাকসেসফুলি কিন্তু চান্স পেতে পারেন আমাদের আনঅফিশিয়াল আর্টস অনলাইন প্ল্যাটফর্ম থেকে। কোর্স অলরেডি রানিং রয়েছে, ফ্রি অফ কস্ট অনলাইন এক্সাম দেওয়ার জন্য আমাকে সোশ্যাল মিডিয়ায় নক দিন। বেল্টের ভার, আর এটা হচ্ছে আরেকটা পার্ট, বাট এটা দাড়ির কারণে কম দেখা যাচ্ছে। এবার দেখেন ড্র্যাপারি বা কাপড়ের যে ভাঁজটা আছে সেই ভাঁজটা, ঠিক আছে? সেকেন্ড এখানে আমরা দেখতে পাচ্ছি, খেয়াল করেন দ্য সেম ওয়ে আমরা কিন্তু লুঙ্গির শেপ বা ওভারঅল ফিচার্স, দেন পায়ের শেপ। তো আমাদের ফিগারটা মূলত হচ্ছে কি বলেন তো, ড্র্যাপারি বেস। ফার্স্ট অফ অল হচ্ছে ড্র্যাপারি বেস বা কাপড়ের ভাঁজ অনুযায়ী উপস্থাপন করা। দেন আমাদের ফিগারে কিন্তু সার্টেন কিছু জায়গা আছে, যেমন ফেসের পোর্ট্রেটের বেশ কিছু ডিটেলস আমরা দেখতে পাচ্ছি, আর হাতের কিছু অংশ আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে? এট দ্য সেম টাইম আমরা এই যে পায়ের কথাটা বলছিলাম, যদি আপনি খেয়াল করেন যে পায়ের যে অংশটা আছে এখানে কিন্তু খুব ক্ল্যারিটি পাচ্ছে। কি বলেন তো, প্রপোর্শনের যে পার্সপেক্টিভ যে ক্ল্যারিটি আছে এখানে পাচ্ছে, ঠিক আছে? ওকে, দেখেন পায়ের আঙুলগুলো ওভারঅল শেপটা আসলে কেমন, দেখছেন? এখানে কিছু জায়গায় এক্সট্রা লাইনস এগুলো দেখা যাচ্ছে। তো আমি আপনাদের সাথে যেটা বলতে চাচ্ছিলাম যে যেগুলো জায়গায় ডার্ক অনেক বেশি দেখা যাচ্ছে, দেখেন এখানে আমরা কি করবো বললাম তো, পেন্সিল বেশি ডার্ক করবো। আর যে সকল জায়গায় এরকম লাইট দেখা যাচ্ছে, যেমন চুলে, খেয়াল করেন চুলে, তারপরে দাড়িতে, দেখছেন এই জায়গায় একরকম আর এই জায়গায় আরেকরকম। তো এখানে আমরা লাইট লাইন ইউজ করবো। ওকে, তো চলেন আমরা শুরু করি। 3 ইন্ডিভিজুয়াল স্টেপে আমরা ছবিটাকে আগানোর চেষ্টা করবো। তো আজকের ক্লাসে আমরা ফার্স্ট স্টেজ নিয়ে কথাবার্তা বলবো। ওকে, তো লেটস ফোকাস। আপনাদের যাদের প্রপোর্শন অনেক বেশি মিস্টেক যাচ্ছে, যারা হাতের শেপ, পায়ের শেপ বড় হয়ে যাচ্ছে, মাথার শেপ ছোট হয়ে যাচ্ছে, তারা এই ফিগারের ব্যাপারটাকে খেয়াল রাখবেন। সো ইন দ্য সেম ওয়ে আমি যে কথাটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে যখন আমরা একটা ফিগার আঁকি তখন সেই ফিগারের আমরা 7.5 থেকে 8 মাথা দাঁড়ানো ফিগারের ক্ষেত্রে, আর চেয়ারে বসা ফিগারের ক্ষেত্রে 5.5 মাথা, বা টুলে বসা ফিগারের ক্ষেত্রে 5.5 মাথা আমরা এঁকে থাকি। ম্যাক্সিমাম ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে কিন্তু এই বিষয়টা দিয়ে থাকে। ওকে, তো আমরা এরকম টাইপের ব্যাপারটাকে উপস্থাপন করার চেষ্টা করবো। যেহেতু এটা আমাদের দাঁড়ানো ফিগার, কিন্তু আমাদের এই যে হাতের যে শেপটা আছে, এই চুলের এই এন্ড অব্দি পর্যন্ত এই হাতের যে শেপটা আছে, এটার জন্য কিন্তু আমাদের পেজে এক্সট্রা অংশ রাখতে হবে, এক্সট্রা জায়গা রাখতে হবে। এর মানে হইতেছে আমাদের ফিগারের এই মাথার সাইজটাই হচ্ছে 7.5 মাথা এক্সটেন্ড করবে, বাট এই উপরে যে পার্টটা আছে এই পার্টটার জন্য আমাদের আরো 1.5 মাথা নিতে হবে। মানে টোটাল তাহলে কত আসলো বলুন তো? 8-9 মাথা। টোটাল ফিগারটা সাইজ হবে 8-9 মাথা, ঠিক আছে? বাট যখন আমরা আঁকাবো এই মাথা থেকে শুরু করে এই পা পর্যন্ত, এটা হচ্ছে আমাদের 7.5 থেকে 8 মাথার ভিতরে আমরা রাখার চেষ্টা করবো। ক্লিয়ার? তো চলো আমরা শুরু করি। আচ্ছা, এবার আমরা একটু কথাবার্তা বলি যে পরীক্ষার হলে কিছু এক্সট্রা কথাবার্তা বলে দেওয়া থাকে, যেমন আপনার ফিগারটাকে আপনি 1.5 গুণ করে আঁকেন, ঠিক আছে? মনে করেন এটা হচ্ছে আপনার পরীক্ষার প্রশ্ন, তাই না? এটা পরীক্ষার প্রশ্নের মধ্যে লাগছে। এরকম ব্ল্যাক এন্ড হোয়াইট ছবি আপনাকে একটা দেওয়া থাকবে, বলা হবে যে আপনি এটাকে 2 গুণ করে আঁকেন, বা এটাকে হচ্ছে 2.5 গুণ বা 3 গুণ করে আঁকেন, 1.5 গুণ করে আঁকেন। তখন যে ব্যাপারটা দাঁড়াচ্ছে, আপনি যে প্রশ্নটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের পেজের থেকে অনেক ছোট সাইজ। খেয়াল করেন, এই হচ্ছে আমাদের পরীক্ষার পেজ,
আপনাকে পরীক্ষায় এরকম ধরনের একটা পেজ দেওয়া হবে, কার্ড দিতে হবে। কিন্তু আমাদের এই যে পেজেস, এই যে ছবি মানে আমাদের যে কোয়েশ্চেন পেপারটা আছে সেটা কিন্তু এর অর্ধেক, দেখছেন 3 ভাগে 2 ভাগ, তাই না? খেয়াল করেন আবার, এই টোটাল পেজ আর এটা হচ্ছে আমাদের অর্ধেক। তো আমরা যখন আঁকাবো তখন কিন্তু আমরা এই পুরোটা জুড়ে আঁকাবো, নট জাস্ট এতটুকু আঁকাইলাম। দিস ইজ দ্য কম্পোজিশনাল পার্ট, যেটা হচ্ছে আমাদের অ্যাডমিশন টেস্টের সবথেকে বেশি গুরুত্বপূর্ণ জায়গা। হ্যাঁ, মানে কম্পোজিশনাল ব্যাপারটা সবাই একবার শিখে নেন যে আমরা এই টোটাল যে পেজটা পেয়েছি এক্সাম দেওয়ার জন্য, এই এক্সামের পেজে আমরা কিভাবে জিনিসটাকে সাজাচ্ছি বা কিভাবে আমরা পেজটাকে কাজে লাগাচ্ছি, এটাই হচ্ছে মূলত আমাদের কম্পোজিশনের ব্যাপার। ওকে, আপনি এতে হাজার হাজার লাইন ইউজ করেন, আপনি জাস্ট ফিগারটা আঁকানোর জন্য একটা স্পেসিফিক অবস্থায় ইউজ করেন, ইটস অল আপ টু ইউ, বাট ইউ হ্যাভ টু শো ইউর স্কিল এন্ড ট্যালেন্ট, যে আপনি কম্পোজিশন সেন্স রাখেন আপনার নিজের ভেতরে। ওকে, লেটস ডু ইট। এবার আমরা আসি হচ্ছে মাথার হিসাবটা নিয়ে। ম্যাক্সিমাম স্টুডেন্ট যেটা ভুল করে, যে এখানে একটা মাথার হিসাব আমরা দেখতে পাচ্ছি, খেয়াল করেন সবাই, এখানে মাথার হিসাব আছে। এই যে মাথার হিসাবটা দেখছেন, এই বরাবর আপনারা 7.5 মাথার হিসাব মাথাটা নিবেন, দাগটা এরকম। দেখেন আমি কিন্তু এই যে এখানে এই যে সাইজটা আছে, সাইজ কিন্তু 2 পেন্সিল ধরতেছি, যে এক মাথা, এই যে সাইজটা আছে এই এক মাথা, এই অনুযায়ী কিন্তু হচ্ছে আমরা 2, 3, 4, হ্যাঁ, তারপর দেখেন 5, 6 আর এই 7, আর এইখান থেকে একটু 7.5, দেখছেন? তো এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের টোটাল ফিগারটা কিন্তু 7.5 মাথা হিসেবে আছে। ক্লিয়ার? তো আমরা যদি এইটুক মাপ নিয়ে আঁকি, দেখেন খেয়াল করেন, এই এক মাথা এইটুক মাপ নিয়ে যদি আঁকি আমরা এই পেপারের উপরে, মনে করেন আমরা এখান থেকে আঁকলাম, তাহলে কি আমাদের জায়গাটা কভার করবে? 1, 2, 3, 1, 2, 3, 4, 5, 6, 7 আর এটা হচ্ছে 7.5। দেখেন তো আমরা এখানে আমাদের কোশ্চেনে যে প্যাটার্নটা দেওয়া আছে সেই অনুযায়ী আমরা 7.5 মাথা দিলাম, এটুকু কি আমাদের কভার করতেছে? না, আমাদের পেজে কিন্তু অনেক স্পেস ফাঁকা থেকে যাচ্ছে, যেমন নিচের পার্ট এতখানি, দেখেন, বুঝছেন? আবার উপরের পার্ট এটুকু ঠিক আছে, এটুকু আমাদের হাতের জন্য স্পেসটা লাগে, বাট নিচে থেকে দেখেন যে আমাদের এইটুকু পার্ট কিন্তু অনেকটা খালি থেকে যাচ্ছে। যদি আপনি এইভাবে আঁকান, আমি যেভাবে পেন্সিলটা ধরে দেখাই দিচ্ছি, যে আমাদের পরীক্ষার এই প্রশ্ন, আমরা পেন্সিল দিয়ে সাইজটা নিলাম, দেন আমরা এখানে 7.5 মাথার দাগ দিলাম, এই যেভাবে জাস্ট পেন্সিলটা আপনি এইভাবে দাগটা দিলেন। আপনি যদি এইভাবে আঁকান তাহলে কিন্তু আপনার এই 7.5 মাথা যেইভাবে হিসাব করে আপনি আঁকাইছেন, আপনার কিন্তু পেজে টোটাল কাভারটা হচ্ছে না। এর মানে হইতেছে ইউ আর নট এবল টু ইউজ ইউর পেজ প্রিসাইজলি, এটা হইতেছে আলটিমেট ফ্যাক্ট। ফর দ্যাট রিজন ইউর এক্সামিনার উইল, কি বলুন তো কি করবে? ইউর এক্সামিনার উইল বিলো ইউর স্কোর, নট গিভ ইউ আ গুড ফিগার। এবার কি করতে হবে আমরা বোঝার চেষ্টা করি। দেখেন খুব সহজ টেকনিক, এটা হইতেছে সব থেকে সিগনিফিকেন্ট টেকনিক আর সব থেকে হচ্ছে স্মুথ আর ইজি টেকনিক। আপনারা যখন আগের যে মাপটা নিয়ে আঁকাইছেন সেই মাপ থেকে জাস্ট একটু বড় করে দিন। যেমন এটা ছিল হইতেছে আমাদের আগের মাপ, তাই না? এই যে এটা ছিল হচ্ছে আমাদের আগের মাপ। এখন আমরা যেটা করবো, আমরা এই পেন্সিলটাকে আরেকটু হালকা করে এরকম বড় করে দেবো, দেখেন, বুঝছেন? এই হইতেছে আমাদের সাইজ, দেখেন এই যে। বাট ইউ শুড ট্রাই টু রিমেম্বার দ্যাট, যে আপনার এরকম কিন্তু পেন্সিলটাকে স্টিল ধরে রাখা লাগবে যতক্ষণ না আপনার 7.5 মাথা দাগটা আসতেছে। দিস ইজ দ্য মোস্ট রেলিভেন্ট এন্ড ইজিয়েস্ট টেকনিক। যারা মোটেই ড্রয়িং পারে না তারাও কিন্তু এই টেকনিকটি ইউজ করে সরাসরি 7.5 মাথার হিসাবটা কাজে লাগাইতে পারে। ওকে, সবার আগে আমাদের কি করতে হবে, আমাদের এই জায়গাটা একটু হালকা মুছে দিই আমরা। ঠিক আছে, মুছে দিলাম। এবার আমরা যে কাজটা করবো, আমরা এখানে 7.5 মাথার দাগটা নিব। দেখেন এই যে 1, খেয়াল করেন, এই যে 1, 2, 3, 4, 5, 6, 7 আর এই হচ্ছে আমাদের 7.5। তো আগে হচ্ছে আমাদের এতটুকু আসতেছিল, এখন হচ্ছে আমাদের এতখানি এক্সটেন্ড করছে, দেখছেন? এই যে এই হচ্ছে আমাদের স্পেস, দেখেন। তো এখানে যদি আমরা এতটুকু জায়গা ফাঁকা দিই তাহলে কিন্তু আমাদের কম্পোজিশনটা মোটামুটি পারফেক্ট হচ্ছে, তাই না? আমরা কি পেলাম? 1, 2, 3, 4, 5, 6, এই যে 7 আর এখান থেকে এইটুকু 7.5। ক্লিয়ার? তো চাইলে হচ্ছে আপনি 8 মাথা পর্যন্ত নিতে পারেন বা এটা অর্ধেক নিতে পারেন, ইটস ওকে, কারণ আমাদের ফিগার অনুযায়ী 8 মাথাই আমাদের লাগে, যে সিমুলেশন শেপটা আসে সেটা। ঠিক আছে, মানে আপনার এই ফিগারের এক্স্যাক্টলি মুভমেন্টটা কেমন আছে খেয়াল করেন। আমরা যে স্ক্রিনে যে ফিগারটা দেখতে পাচ্ছি,
এর মুভমেন্টটা দেখছেন, হাতটা এইভাবে আছে, বডিটা এইভাবে আছে, তারপর পাটা দেখেন এরকম হয়ে গেছে, খেয়াল করছেন? তো এই যে একটা আমরা স্টেপ বাই স্টেপ জায়গাটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে একটা ফিগারের কি বলুন তো, স্টিক, বা আমরা যে ফিগারটা স্ট্রাকচারটা সাজাচ্ছি আমাদের ওই স্ট্রাকচারটা আসলে কেমন হবে ওই বিষয়টাই হচ্ছে আসলে নির্দেশ করে। তো দেখেন কিভাবে এই জিনিসটা আপনি উপস্থাপন করবেন, খেয়াল করেন। এখন হচ্ছে আমরা একটু র্যাপিড ছবি আঁকার চেষ্টা করবো, কারণ উই আর স্পেন্ডিং সো মাচ টাইম অন আওয়ার প্র্যাকটিস। খেয়াল করেন, সবার আগে হচ্ছে আমরা যেই 7.5 মাস দাগটা দিলাম সেখান থেকে একটা এরকম লাইন বের করে নিই। দেখেন, ইটস প্রিটি সিম্পল এন্ড ইজি লাইন। দেন আমরা, আপনি চাইলেও এটা মুছে দেওয়াটা ভালো, কারণ এগুলা পরে অ্যাডজাস্ট করাটা খুব ঝামেলা হয়ে যায়। ওকে, এখন আমরা যে কাজটা করতে চাই, আমাদের সাইজটা কিন্তু এখান থেকে এই পর্যন্ত। ঠিক আছে, তো এই বরাবর হচ্ছে আমরা একটা গোল দেওয়ার চেষ্টা করবো। দেখেন কিভাবে, আমরা একটা গোল দিলাম, ঠিক আছে। দেন আমরা যেটা করতে চাই সেটা হইতেছে যে আমরা সবার আগে হচ্ছে আমাদের টোটাল যে স্টিকটা তৈরি হবে সেই স্টিক বরাবর আমরা স্পেসটাকে ক্রিয়েট করার চেষ্টা করবো। দেখেন এই গোল বরাবর আমরা কিন্তু এই অংশটাকে রেখেছি। একটু 19-20 হলে সমস্যা নেই, কারণ আপনি এক্সট্রা স্পেস নিবেন, ইটস এ সিম্পল থিং। তো আমরা হচ্ছে এখান থেকে গলা শেপটা ধরলাম। দেন সেকেন্ড যে মাথাটা আছে বা সেকেন্ড যে আমি হিসাবটা করছি এখান থেকে এই পর্যন্ত, এর অর্ধেক বরাবর হচ্ছে আমরা হালকা নিচ থেকে একটু ডেল্টের শেপটা নিব। এটা কিন্তু আমরা ডেল্ট শিখছিলাম, মনে আছে? দেখেন এবার আমরা যে কাজটা করতে চাই যে আমাদের হচ্ছে এই যে ওভারঅল স্পেসটা আছে এখান থেকে আমরা স্টিক ড্রয়িংটাকে আরেকটু স্পেসিফাইড করতে চাই। তো আমরা এক মাথায় নিলাম, সেকেন্ড মাথার অর্ধেক হচ্ছে আমরা নেকের শেপ বা গলা শেপটা নিলাম। এন্ড এবার হচ্ছে আমরা সরাসরি কি করবো বলেন তো, পরের আড়াই মাথা, 1 2 আর এই উপরে অর্ধেক আড়াই, এই অংশটা পর্যন্ত হচ্ছে আমাদের তলপেটের পার্ট পর্যন্ত আসতে পারে। ঠিক আছে, খেয়াল করুন তলপেটের পার্ট পর্যন্ত আসবে। সো আমরা এখানে একটা দাগ দিয়ে দিলাম, দিলাম তো। দেওয়ার পরে আমাদের এই বরাবর এখান থেকে এর অর্ধেক আমরা জাস্ট সিম্পলি চাইলে এইভাবে হিসাব করে নিতে পারি। দেখেন খুব সিম্পল, এই ইডিট আর এই টপ পেন্সিলের অংশ এখান থেকে হচ্ছে আমরা এই অবস্থা দিয়ে এইভাবে দুটো দাগ দিব জাস্ট এই। ঠিক আছে, নেক্সট হচ্ছে আমরা যে কাজটা করতে চাই সেটা হচ্ছে কি বলতো, আমরা পায়ের শেপটাকে ধরার চেষ্টা করবো। তো আমরা কি শিখছি যে এখান থেকে আমাদের পায়ের শেপটা নিচ পর্যন্ত আসবে। সো একটা পায়ের শেপটা আমাদের এইখান থেকে এই পর্যন্ত আসলো। ঠিক আছে, আর আরেকটা পায়ের শেপ স্ট্রেট অবস্থায় আছে। খেয়াল করুন, দেখছেন? এবার আমরা যে কাজটা করতে চাই সেটা হচ্ছে কি বলতো, এই যে আমাদের হাতের শেপটা আছে এটা উপরে দিকে উঠে যাবে। অবশ্যই আপনি এই মেজারমেন্টটাকে মাথায় রাখবেন। দেখেন এই 1 হাত 2 হাত, এই 1 হাত আর এই 2 হাত। ঠিক আছে, এটা সেম স্পেসটাকে আমি উপরে দিয়ে দিই। দেখেন 1 হাত আর এই 2 হাত। ঠিক আছে, সমস্যা নেই, একটু 19-20 হতেই পারে আপনার হাতের শেপটা, ইটস ওকে। বাট ট্রাই করেন যে এই স্টিক ড্রয়িংটাকে বের করে ফেলতে। ঠিক আছে, দেন আপনি হাতের এই যে পার্টটা আছে এটার জন্য আপনি চাইলে একটা ছোট্ট বক্স মতো ধরে রাখতে পারেন। ক্লিয়ার? তো ঠিক আছে, সবাই এটা এঁকে ফেলেন। আমরা আপনাদের 5 মিনিট সময় দিচ্ছি, এটা এঁকে ফেলেন, দেন আমরা নেক্সট স্টেজে যাবো।
এতদিন আমরা যে লাইন ড্রয়িং শিখছি বা সার্কেল ওভাল এগুলো যা প্র্যাকটিস করলাম তার উপর বেস করে হচ্ছে এখন আমরা টোটাল ফিগারটাকে ধরার চেষ্টা করবো, সিম্পলিফাইড ওয়েতে বোঝার চেষ্টা করবো বিভিন্ন লাইন ইউজ করে কিভাবে হচ্ছে ফিগারটাকে আঁকানো যেতে পারে। ক্লিয়ার এভরিওয়ান? দেখেন সবারই যখন আমরা ফেসের শেপটা আঁকতে চাই তখন হচ্ছে আমরা ফেসের এই যে মেজারমেন্টটা আছে এটার জন্য মাঝখান থেকে একটা দাগ দিব, দেন এরকম একটা মার্ক করলাম। দেখেন আমাদের কিন্তু এখানে এই অবস্থায় পার্সপেক্টিভ অবস্থাটাও ঠিকঠাক করে লাগবে। ঠিক আছে, আপনি কি দেখতেছেন যে আমি কিভাবে স্টেপ বাই স্টেপ এটাকে ধরার চেষ্টা করতেছি? খেয়াল করেন সবাই, এই অবস্থা সে দেখছেন আমাদের কিন্তু এই যে পজিশনটা আছে, দেখেন আবার দেখেন এই যে আমাদের পজিশনটা আছে এটা কিন্তু আমাদের ক্লোজ লেভেলে আছে। আপনারা যখন আঁকাবেন তখন আপনারা যে কমন মিস্টেকটা করেন যে আপনাদের ছবি দেখে মনে হয় না যে ওইটা একই রকম। ইটস নট লাইক দ্যাট যে আপনি খালি আঁকাইতেছেন, ইউ হ্যাভ টু প্রুভ ইউর সেলফ যে আপনি যে মডেলটা দেওয়া হয়েছে সে মডেলের মতো করে ছবি আঁকাইতে পারেন। বাট আপনারা যেই ছবিটা স্কাল্পচারের ছবিটা পোস্ট করেছেন গ্রুপে এগিয়ে এগিয়ে ওইটা দেখেন আর আমার আঁকানোর ফরম্যাটটা দেখেন, দেখছেন আমি কি পরিমাণ লাইন ইউজ করতেছি, বাট ইউ আর নট ইউজিং দ্যাট মাচ লাইন, সো দ্যাটস ওয়াই আপনাদের ছবি হচ্ছে অনেক বেশি বেগ হয়ে যায়। দেন নাও লেটস ট্রাই টু অ্যাডজাস্ট প্রপোর্শন। ঠিক আছে, এটা হইতেছে এখন আমরা যেটা করছি দিস ইজ কল্ড প্রপোর্শন। এই প্রপোর্শনের সাথে হইতেছে আমরা পার্সপেক্টিভ মিলাইটা আঁকাইতে চাই। এবার দেখেন আমি দাঁড়িয়ে অ্যাড করতেছি। ঠিক আছে, আমাদের কিন্তু ফিগারের মাসেলস গুলো আগে থেকে অনেক বেশি পুরো হচ্ছে, সবাই খেয়াল করেন মনোযোগ দিয়ে। এই যে ফিগারটা আছে এই ফিগারটা কেন আমরা আঁকতেছি, কারণ এই ফিগারটার ভিতরে কিন্তু একটা স্কালপচারের মতো একটা ভাইব আছে, খেয়াল করছেন কখনো? দেখছেন আমার লাইন গুলো কত হালকা হালকা হচ্ছে, ছোট ছোট হচ্ছে, একেবারে বৃষ্টির মতো আমি লাইন দিচ্ছি, খেয়াল করেন। আমি কিন্তু বৃষ্টির মতো করে অনেক ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র লাইন দিচ্ছি। আমাদের যে ফেসটা আছে এটা কিন্তু একটু বড় দেখা যাচ্ছে, কারণটা জানেন কি? কারণ হইতেছে যে দাড়ি। এবার দেখেন এই স্টিক ড্রয়িং এর সাইড থেকে আমরা হালকা করে একটু কি বলে ঘাড়ের যে শেপটা আছে সেটা দিলাম। আপনারা চাইলে এটাকে আরো স্পেসিফিক করতে পারেন, এভাবে আরো স্টেপ অ্যাড করে দেখেন আমি যেভাবে দেখাচ্ছি, তারপর এভাবে স্টেপ অ্যাড করে এই মাসেলের সাথে এটা কানেক্ট করুন। দেখেন দেখেন দেখছেন শেপটা আগে থেকে কতটা চেঞ্জ হয়ে গেছে। তো এভাবে কিন্তু আপনার ফিগারটাকে ধরার চেষ্টা করতে হবে। ওকে, আচ্ছা আমি এবার একটু হিসাব দেখাই যে কিভাবে আমি এটা বের করলাম। আমাদের এখান থেকে এইটুকু হচ্ছে চুলের পার্টটা আসবে কেমন, আর এখান থেকে একটু কপালের পার্ট, আর এখান থেকে এইখানে হচ্ছে নাকের পার্ট, তো আপনি বুঝতেই পারতেছেন। দেন এখানে হচ্ছে ঠোঁটের অংশ, এই দুটো ঠোঁটের অংশ, দাঁতটা খোলা আছে, হাতের উপর দিকে হালকা তাকায় আছে, আর এই বাকি অংশটা এটা কিন্তু দাড়ি। ক্লিয়ার? আর ইউ এভরিওয়ান ক্লিয়ার? আর এখান থেকে কানটা হালকা বোঝা যাচ্ছে, নট টু মাচ বাট লিটল, ভেরি লিটল। দেখেন দেখছেন? তো
আমি যে লাইনটা দিচ্ছি, আই হোপ যে আপনারা খুব সিম্পলি বুঝতে পারছেন। আমি কিন্তু বিভিন্ন অ্যাঙ্গেলে মুভ করে করে লাইনগুলো দিচ্ছি, তাই না? আর আপনারা কিভাবে লাইনস গুলো দেন, ইউ হ্যাভ টু ফোকাস অন দ্যাট ইট অ্যান্ড ওয়ার্ক অন ইট, ঠিক আছে? তো এই সেম পরিসরে আমরা ওভারঅল পুরো ড্রয়িংটাকে কাভার আপ করার চেষ্টা করবো। ক্লিয়ার? যদি আমাদের স্পেসটা হালকা নিচে একটু বাড়ে, ইটস ওকে, আমাদের এটা বেশি প্যারা করার দরকার নেই, কারণ আমাদের আঁকানোর স্বার্থে বা আমাদের সাইজ অনুযায়ী আমরা কিন্তু এখানে কিছু এক্সট্রা স্পেস রেখে দিচ্ছি। সো দ্যাটস ওয়াই উই আর অ্যাডিং সাম এক্সট্রা ফিচার্স। ঠিক আছে, দেখেন এখানে খেয়াল করেন, এই হচ্ছে আমাদের ফিগারের ওভারঅল পার্ট। খেয়াল করছেন সবাই? তো ঘটনাটা যেটা হচ্ছে যে আমরা যেটা আঁকাইতে চাই সেটার জন্য আমরা যে এক্স্যাক্টলি যে মাপটা ধরলাম, ইট উইল বি নট গোয়িং অন লাইক দ্যাট। কারণ কি, আমরা চাইলে আমাদের ফিগারের যে আদার্স পার্ট গুলো আছে সেটাকে এক্সটেন্ড করতে পারি। আমরা যে ছবিটা সাধারণত আঁকাই, ইন সাম কেসেস আমরা যে ছবিটা সাধারণত আঁকাই, সেই ছবিটা আমাদের হচ্ছে একটা হয় পেপার থেকে নাহলে রিয়েল লাইফ থেকে কপি করা লাগে এই পেজের উপরে। তো জাস্ট পেজের যে সাইজটা আছে সেই ফ্রেম অনুযায়ী আমাদের ছবিটা যেন অ্যাডজাস্টেবল হয়, জাস্ট উই নিড টু শো আওয়ার টিচার্স অ্যাবাউট দিস। কিন্তু এই যে আপনারা দেখছেন যে 7.5 মাথা ধরে নেওয়া, এত নাটক করা, দিস ইজ নট ওয়ার্কিং অন রিয়েল লাইফ। কারণ যারা আর্টিস্ট আছে বা যারা মোটামুটি একটা ভালো লেভেলের ছবি আঁকে, দে ফিগার আউট, তারা পেজে ভালোভাবে ব্যাপারটাকে সাজাইতে পারে। ঠিক আছে, তো এটা হইতেছে বেসিক ব্যাপার। বাট আপনারা যারা প্রথম স্টেজে যারা ছবি আঁকতেছেন, দে নিড আ প্রপার স্টেপস। সো দ্যাটস ওয়াই উই আর ক্রিয়েটিং দিস ফরম্যাট ফর ইউ। আর ইউ গাইজ ক্লিয়ার? ওকে, সো নেক্সট লেটস মুভ অন দ্য নেক্সট পার্ট। আচ্ছা, এর ভিতরে যদি আমাদের কিছু বক্স রিলেটেড চেঞ্জেস আসে, দেন আমরা ওটাকে পরে চেঞ্জ করে নিব। অলরাইট, ইউ শুড অলওয়েজ রিমেম্বার টু ইন দি টু ওয়ার্ডস। টু ওয়ার্ডসটা কি? ফার্স্ট ওয়ার্ডটা হইতেছে যে আপনি যাই করেন না কেন আপনার লাইনের থ্রুতে আঁকাইতে হবে। ক্লিয়ার? এন্ড সেকেন্ড হচ্ছে যে যত পরিমাণে আপনি লাইন ইউজ করবেন বা ডাইমেনশন অ্যাড করার চেষ্টা করবেন লাইনের থ্রুতে, দেন ইউর ড্রয়িং উইল বি দ্য মোস্ট সলিড ড্রয়িং। তো দেখেন, আমরা জাস্ট সিম্পলি এখানে জামার একটু শেপটাকে ধরার চেষ্টা করছি। আমাদের কিন্তু এটা একটু নিচে নামতেছে, কারণ কি, এখান থেকে এইটুকু আমাদের গলার শেপ চলে আসলো। এখান থেকে আমাদের গলা শেপটা আসলো। আর এখানে আমরা যে এলোমেলো কলার দেখতে পাচ্ছি, সেই কলারটা কিন্তু সাধারণত এভাবে। দেখছেন? দেন এই যে আমরা শেপটা ধরলাম, এখান থেকে হচ্ছে আমাদের এই দাগ বরাবর, এখানে যদি আমাদের অংশটা থাকে এই যে এই বরাবর, আপনি চাইলে ফেসও এখন হিসাব করতে পারেন। দেখেন, এই ঠোঁট থেকে শুরু করে এই চুল পর্যন্ত এই যে এভাবে একটা দাগ দিতে পারেন। দেখেন, এই দাগটা এই পর্যন্ত আসছে। দেন আপনি চাইলে আপনার স্টিকটাকে আরো ঠিক করতে পারেন এভাবে। দেখেন, এটা হতে পারে, ইটস নট অলওয়েজ ডিফিকাল্ট। বুঝছেন শেপটা কিভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে আগের থেকে? দেখেন, এক্সামে কিন্তু পুরো মানে খালি গায়ে ফিগার আসে খুব কম, খুবই কম আসে। সো ইউ হ্যাভ টু ফিগার আউট যে আপনাকে একটা ড্রাইভারি বেস সহ হয় ফিগার দিবে বা এমন কিছু আঁকতে দিবে যেটা হইতেছে একটা প্রপার গা ঢাকা অবস্থা। ঠিক আছে, দেখেন, দেন আমাদের এখান থেকে কি আসবে বলেন তো? হাতের ভলিউমটা আসবে। বুঝছেন? এর মধ্যে হাতের ভলিউম দেখেন। সো আমরা কিন্তু একটা প্রপার শেপ বা গঠনের মতো কিছু বের করার চেষ্টা করলাম। দেখেন, এই জায়গাটা এখন চিনতে পারতেছেন? সবাই খেয়াল করেন তো, এই যে এখানে খেয়াল করেন, এই জায়গাটা একটু দেখেন তো, সবাই বুঝতে পারতেছেন আমি কি ধরতে যাচ্ছি? এইভাবে যখন হচ্ছে আমরা আগানোর চেষ্টা করবো, তখন আমাদের কিন্তু অংশটা প্রপারলি উপস্থাপিত হওয়ার চেষ্টা হবে। ওকে, সবাই এঁকে ফেলেন।
আমি ছবি পাঠিয়ে দিচ্ছি। ওকে, সো দেখেন কি করে আমি লাইন ইউজ করছি, দেখছেন আমার লাইন কত হালকা, প্রত্যেকটা লাইনে ভ্যানিশিং পয়েন্ট আছে। এইটুকু রেকর্ডেড ফাইল আমি দিয়ে দিব, তো আপনারা বুঝতে পারবেন পরবর্তীতে। এবার দেখেন এই ফিগারে আমি যে স্টাইলে ধরার চেষ্টা করছি, আর এই ফিগার দেখেন, দেখছেন মনে হচ্ছে না যে ওরকম ধরনের আমি ধরার চেষ্টা করতেছি। তো ইটস ওয়ার্কিং লাইক দিস। উপস্থাপন করতেছেন, তার ভিতরে তফাৎটা বুঝতে পারছেন যে এক্স্যাক্টলি কিভাবে আসলে আগাইতে হয়, হাউ ইউ উইল ড্র দ্য হোল পিকচার। বুঝতে পারছেন? এখন আমরা এটা এক্সটেন্ড করতে পারি, এই পর্যন্ত আমরা যেতে পারি, ইটস ওকে। কারণ কি আমাদের ফিগারটা বাড়বে, স্বাভাবিক ব্যাপার। আমরা হচ্ছে একটু বেশি বড় করে আগাইতে চাচ্ছি। ওকে, তো দেখেন আমরা মোটামুটি ফিগারে একটা শেপ বা গঠন আনার চেষ্টা করতেছি। এবার আপনি চাইলে এর ভিতরে এক্সট্রা বক্সের শেপ অ্যাড করতে পারেন, যেভাবে আমি বরাবর সবাইকে দেখাই। হুম, এখন আমরা যে কাজটা করবো, আমরা যে টোটাল অংশগুলোকে একটু বক্সের শেপে উপস্থাপন করার চেষ্টা করবো। আমরা কি দেখছিলাম যে আমাদের এখানে একটু গ্যাপ থাকছে, আর বাদ বাকি অংশে আমাদের হাতের শেপটা চলে আসছে। ওকে, দেখেন এই হচ্ছে আমাদের চেস্টের শেপ। হুম, যেহেতু জামা আছে, তো আমরা এখানে বেশি খুব একটা প্যাচ লাগাইতে যাব না। আমাদের নেক্সট যে শেপটা আসবে, তার জন্য আমরা এখানে একটা বক্স দিচ্ছি, দেখেন দেখছেন আমরা এখানে একটা বক্স দিলাম। এখানে আমরা সেম ওয়ে এখান থেকে বক্সটাকে নিচে দিয়ে নিয়ে যাবো। দেখেন ড্র্যাপারি খুব ইম্পর্টেন্ট, কারণ আপনাকে কখনোই খালি গায়ে দিবে না। আর এখন জানেন বাংলাদেশের সিচুয়েশন কেমন, যে খালি গায়ে কোনো ফিগার আঁকানো কিন্তু যথেষ্ট ঠিক না। সো আমরা কি জাস্ট এই অবস্থায় বেশ কিছু সিম্পলিফাইড ওয়েতে বক্সের শেপটাকে ধরে নিতে, দেখছেন আমাদের এই বক্সের শেপটা এরকম আসছে, দেন এইটা এইভাবে গেছে, মানে এরকম। আই হোপ যে আপনারা একটু হলেও ক্লিয়ার, যে এরকম আপনি বলতে পারেন। সমস্যা নাই, যাদের কারেন্ট চলে গেছে পরে রেকর্ড ফাইল দেখে নি, দেখেন দেখছেন দেন আমরা এখান থেকে এটা একটু কানেক্ট করবো। হয়ে গেল না আমাদের জামার শেপ, দেখেন তো অলমোস্ট। আমি কি খুব হার্ড লাইন ইউজ করছি? না, দেখছেন আমার প্রত্যেকটা লাইনের অবস্থা, আমি এদের টিপে টিপে লাইন দিই, যে এরকম হার্ড কত, দেখেন তো এটার এটা কিন্তু পার্থক্য। আই গেস ইউ উইল আন্ডারস্ট্যান্ড দ্য হোল থিং। এবার হইতেছে আমরা লুঙ্গির পাপটা আঁকানোর চেষ্টা করি। হ্যাঁ, খেয়াল করেন ইরেজ করা যাবে, বাট আপনি কম পরিমাণে ইরেজ করবেন, ঠিক আছে? ইটস নট লাইক যে এরকম কোনো বাধ্যবাধকতা নিয়ম আছে যে আপনি ইরেজ করতে পারবেন না। এটা কখনোই ইম্পসিবল যে আপনি টোটালি ইরেজ করতে পারেন, আপনি ইরেজ করতে পারেন বাট কম পরিমাণে। ঠিক আছে, আমাদের লুঙ্গির শেপটা কিন্তু আমরা ধরার চেষ্টা করতেছি। বুঝছেন?
দেন আমাদের বাকি অংশটা থেকে কিন্তু পায়ের শেপটা আসবে। আপনি চাইলে এভাবে ভাগ করে নিতে পারেন, তাহলে আপনার আগানো শুরু ভালো হবে, বুঝছেন? দেখেন দেখছেন ব্যাপারটা কিরকম হচ্ছে, এরকম। রাইট, তো এবার হচ্ছে আমাদের এখান থেকে পায়ের শেপটা চলে যাবে। এখন দেখেন তো টোটাল ফিগারটা খেয়াল করেন। তো চলেন আমরা একটু হাতের জায়গাটা একটু মানে ধরে ফেলি বা ধরে নেওয়ার চেষ্টা করি। দেখছি আমি কিভাবে লাইনগুলো দিচ্ছি, স্পিড হবে, একাধিক লাইন যাবে, যেন জিনিসটার একটা অবস্থা থাকে। আমি কি এই এক জায়গায় এরকম এরকম করছি দেখেন তো? না। দেখছেন আমার লাইনের ভ্যারিয়েশনটা কিন্তু অনেক ক্লিয়ার। কোথাও একটা লাইন দেখা যাচ্ছে, কোথাও একাধিক লাইন দেখা যাচ্ছে। যেখানে একাধিক লাইন দেখা যাচ্ছে মানে ওইখানে একটা অবশ্যই কোনো ভাঁজ আসবে। ওকে, সো আমরা কি শিখছিলাম যে এই পর্যন্ত হচ্ছে আমাদের হাতের একটা পার্ট আসছে। দেখেন দেখছেন, দেন আমরা এই পাশের অংশটাকে এরকম ভাবে কানেক্ট করবো। দেখেন এটা জাস্ট সিম্পল বক্সের শেপ। আমি বলতাম না বারবার করে যে বক্সের শেপ প্র্যাকটিস করেন, এই হচ্ছে সে বক্সের শেপে আঁকা। দেখেন দেখছেন, এবার আমরা হাতের এখানের জন্য যেটা আমাদের দরকার যে একটা প্রপার হাতের প্রপোর্শনাল শেপ যেটা আমরা আঁকতে চাই। তো সবার আগে আমরা যেটা দেখতেছি এখানে, সিম্পলিফাইড ওয়েতে দেখেন, দেখছেন ক্ল্যারিটি কিভাবে পাচ্ছেন। আচ্ছা আরেকটা ব্যাপার বলি, আমি যে ফিগারটা দেখাচ্ছি এটা কিন্তু সব থেকে কমপ্লেক্স ফিগার, কারণ এখানে হচ্ছে হাতের শেপটা পায়ের শেপটা থেকে মানে বের হয়ে গেছে একদম। দ্যাটস ওয়াই ইটস আ ভেরি কমপ্লেক্স ফিগার। তো যাই হোক সমস্যা নাই, কমপ্লেক্স ফিগারটা প্র্যাকটিস করাটা ভালো। তো এই যে আমাদের অংশটা আমরা দিলাম, এই বাকিটা আমরা অ্যাডজাস্ট করবো, দেখেন বুঝছেন? তো এভাবে হচ্ছে আমরা একটা প্রপার শেপটাকে ধরে ফেললাম। এখন আমরা পায়ের অংশটা আঁকলে আমাদের কিন্তু এটা কাভার আপ হয়ে যায়। তো এভাবে কিন্তু আলটিমেট কি আছে না আছে ওভারঅল ওভারভিউ এন্ড লাস্ট সেকেন্ড, বাট ওভারঅল এই যে আমি যেরকম বক্স শেপ ধরে এখন আগাচ্ছি এভাবে, থার্ড পার্টে হচ্ছে এটাকে ডিটেলস ধরার চেষ্টা করবো, ঠিক আছে? তো আমরা সাইজটা একটু বড় করেছি যার কারণে আমাদের পার্ট গুলো এভাবে দেখাচ্ছে, ঠিক আছে? তো খেয়াল করেন যে ছবিটা আছে, প্রতিটা ছবি বা ওভারঅল যে ড্রয়িংটা আছে সেই ড্রয়িং দেখবেন যে কতটুকু হচ্ছে আপনার স্পেসটা, ফিগার পজিশন যেটাকে বলে ফিগার পজিশন, ঠিক আছে? মানে যেমন এই যে লুঙ্গি আছে এখান থেকে আমাদের পায়ের শেপটা হচ্ছে কতটুকু চেঞ্জেস আসবে, এই জিনিসটা আমাদের কিন্তু বোঝানো খুবই জরুরি। তাহলে হচ্ছে আমাদের অ্যাকুরেসিটা ঠিক থাকবে, ঠিক আছে? খেয়াল করেন, ওকে, সো আমরা জাস্ট এখান থেকে একটু পায়ের শেপটা আনলাম।
আর আমাদের এখান থেকে একটা পায়ের শেপ যাচ্ছে। দেখছেন আমাদের কিন্তু এটা লাস্ট অব্দি পর্যন্ত চলে আসছে। এটা হচ্ছে আমাদের একদম ফ্রন্ট স্পেস ভিউ, ঠিক আছে। এখানে একটা পা, এটা হচ্ছে আমাদের আরেকটা পা। দেখেন এর ভিতরে কিন্তু একটা গ্যাপ আছে এরকম, তাই না? আমরা কিন্তু এরকম একটা গ্যাপ দেখতে পাচ্ছি। আপনাকে কিন্তু এই গ্যাপটাও আনতে হবে। এবার দেখেন এখানে পায়ের যে নিচের যে পার্টটা পোর্শনটা আছে তার জন্য একটা প্রপার আমরা একটা শেপ দেখতে পাচ্ছি, তাই না? এটা হচ্ছে পুরো ফিগার আর আমাদের পায়ের পার্ট। লাইন দেওয়ার ধরন, ওভারঅল গঠন খেয়াল করেন আমি কিভাবে দিচ্ছি। দেখেন টোটাল ড্রয়িংটা কভার আপ হয়ে গেছে, বুঝছেন? ফিগার আমরা যে কথা বলতেছিলাম যে একটা ওভারঅল আমরা ড্রয়িং কিভাবে ক্যাপচার করতে পারি লাইনের মাধ্যমে, সেই বিষয়টা কিন্তু আমরা অলমোস্ট ক্যাপচার করে ফেলেছি। এখন আমরা যে কাজটা করব, আমরা হইতেছে টোটাল ড্রয়িংটাকে আমরা চাইলে হচ্ছে এই জিনিসটাকে আরেকটু নিচে নামাইতে পারি। আসলে লাগে না, ঠিক আছে, এটাই না। ওকে, তো চলেন আমরা হচ্ছে এবার যে কাজটা করব সেটা হলো যে আমরা ফিগারটাকে একটু ডিটেলসে ধরবো আর কি, ঠিক আছে? খেয়াল করেন আমরা আবার আগের অবস্থায় ফিরে যাই আমাদের ফেস বা পোর্ট্রেটে। এটার জন্য হচ্ছে আমি জেনারেলি 2B পেন্সিল ইউজ করতেছি, নট সো হাই কোয়ালিটি জিনিসপত্র। জাস্ট দেখেন, ওকে। চলেন আমরা দেখি যে আমরা ফেসের বা ওভারঅল যে আমরা ডিটেলস ধরবো সেটা আসলে কিভাবে আমরা উপস্থাপন করতে পারি লাইনের মাধ্যমে। আপনারা যে দেখছেন এতদিন যে ফিগার আঁকি সবাই এত হাই কোয়ালিটি সেই হ্যান ত্যান, বাট এই জোস বা এই যুগটা বা ব্যাপারটা আসলে এখানে কিভাবে উপস্থাপন করাটা উচিত, ঠিক আছে? আমরা এখন এই বিষয়টা বোঝার চেষ্টা করবো। সো সবাই খেয়াল করেন। আচ্ছা, আমরা এখানে এই যে পোর্ট্রেটের ফেসটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু বেসিক শেপ আমরা গতকালকে ধরিয়েছি। তো এখন আমরা যে কাজটা করব, আমরা সবার আগে হচ্ছে চুলের শেপটা থেকে আঁকানোর চেষ্টা করি। শার্প পেন্সিল কালেক্ট করেন। দেখছেন আমি জাস্ট এভাবে লাইন ধরে ধরে এরকম টানতেছি, দেখেন এরকম, দেখছেন? এটা আরেকটু হালকা জুম করলে আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন। আমি কিন্তু খুব বেশি কিছু কমপ্লিকেটেড করতেছি না। দেখেন এভাবে হচ্ছে আপনি ট্রাই করবেন যে চুলের যে ভলিউম গুলো আছে ওই জাস্ট লাইন গুলোর থ্রুতে ব্যাপারটাকে ধরার, ঠিক আছে?
আমরা কিন্তু মানে বুঝে গেছি যে আমাদের ফেসের পার্টটা আসলে কতটুকু আসবে, সো দ্যাটস ওয়াই আমরা এখান থেকে এই কাজটা করতেছি। আপনি চাইলে এটাকে পরেও করতে পারেন। এখানে দেখছেন আমি চুলটা কিন্তু আলাদাভাবে বের করে নিলাম। তো দেখেন এই যে কানের যে শেপটা আছে, এখানে কিন্তু সরাসরি একটা ডার্কনেস পার্ট আছে, আমরা কিন্তু দেখছি আগেই। ওকে, সো লেটস কমপ্লিট দ্য হোল পোর্ট্রেট। এবার আমরা যে কাজটা করব, আমরা জাস্ট আমাদের মেজর যে লাইনস গুলো আছে সেই লাইনস গুলোকে আমরা ধরার চেষ্টা করব, ঠিক আছে? সবার আগে হচ্ছে আমরা এখানে কপাল দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমরা আইব্রোটা ক্রিয়েট করবো, ঠিক আছে? জাস্ট এলোমেলো যে আইব্রোটা আছে সেটা আমরা ধরলাম। আপনারা কেউ টেক্সট দিয়েন না, বুঝছেন? আপনারা কাইন্ডলি কেউ গ্রুপে বা টেক্সট দিয়েন না। দেখেন আই গেস আপনারা বুঝতে পারছেন। কিভাবে হচ্ছে আপনি লাইন গুলো দিয়ে ওভারঅল শেপের যে গঠনটা আছে সেটাকে প্রমিনেন্ট করবেন, দেখছেন? তো আপনারা যে এক ছোপ ছোপ লাইন দিয়ে দেন না, দেখেন ওই লাইনটা কেন এরকম কমপ্লিকেটেড সিচুয়েশন তৈরি করে। দেন আপনি এখান থেকে আপনার চোখের শেপটাকে দিবেন। এখান থেকে এরকম চোখের শেপ হবে। চোখটা হালকা খোলা, এভাবে আপনি উপস্থাপন করার চেষ্টা করবেন। হচ্ছে আমরা এখান থেকে নাকের শেপটা বের করি। দেখছেন? জাস্ট আমি কিন্তু জাস্ট কিছু লাইন দিয়ে ছেড়ে দিছি। দেখেন এই হচ্ছে অবস্থা আমাদের নাকের। ক্লিয়ার? আমি এখান থেকে আরো কিছু এক্সট্রা লাইন দেন। এখানে চোয়ালটা এরকম ভাঙা এইখানে, সো আমি এইভাবে কিছু এক্সট্রা লাইন দিলাম।
এবার আস্তে করে আপনি এই যে কানের বরাবর আছে এখান থেকে জাস্ট কিছু লাইন বের করে দেবেন। আপনি খুব মানে ইয়ে করবেন না, মানে খুব ডিটেলস বা ইয়ে টাইপ ধরার দরকার নেই। কারণ আমরা কি দেখছি এখানে আমাদের ফিগারে কিন্তু যে দাড়িটা আছে সেটা কিন্তু অনেকটা ওয়াইজ স্পষ্ট। সো ট্রাই টু অ্যাড সাম লাইনস। জাস্ট জাস্ট সিম্পলি লাইন ধরে ছেড়ে দেবেন। ওকে, হচ্ছে আমাদের দাড়ি পার্ট। দাঁত। নেক্সট হচ্ছে আমরা এখান থেকে এই দাড়িটা এক্সটেন্ডেড করে দিব। কিন্তু ব্যালেন্স করাটা খুব জরুরি, কারণ আপনি যদি এটাকে ব্যালেন্স করতে না পারেন তাহলে কিন্তু এটা খুব ভালো গোছালো মনে হবে না, বুঝছেন? যখন আগাচ্ছেন তখন কিছু কিছু জায়গায় এক্সট্রা হাইলাইটও করবেন। এবার দেখেন, এটা হচ্ছে আমাদের ইয়ে, আর এটা হচ্ছে আমাদের যে রেফারেন্স ছিল। দেখেন, খেয়াল করেন, দেখছেন? আই গেস আপনার কিছুটা হলে বুঝতে পারছেন। তো এই জাস্ট বেসিক অবয়বটা ধরার চেষ্টা করতে হবে। ইটস নট লাইক যে আপনাকে সারাদিন পড়ে থাকতে হবে, ঠিক আছে, ওই জায়গাটা নিয়ে। আপনি জাস্ট ট্রাই করবেন যে আপনার ওভারঅল যে আঁকানোর ধরন বা যা আছে না, যাই থাকে না কেন, আমরা যেন ওইটা উপস্থাপন করতে। এবার হচ্ছে আমরা এই যে দাড়ি পাটটা আঁকলাম, এবার হচ্ছে আমরা দাড়ির নিচ থেকে এই গলার শেপ বা ওভারঅল যে জামার শেপটা আছে সেটাকে অ্যাডজাস্ট করার চেষ্টা করবো, বুঝছেন? তো খেয়াল করেন সবাই, সবার আগে দেখেন আপনার বেসিক যে আপনি লাইন দেখতে পাচ্ছেন বা ওভারঅল কলার বা গঠন যাই আছে না কেন, আপনি জাস্ট সিম্পলি ওই অংশগুলোকে একটু ধরে ফেলবেন। তবে হ্যাঁ, অবশ্যই এক্সট্রা লাইন্স দিয়ে যেভাবে আমি দেওয়ার চেষ্টা করছি, দেখেন আমার লাইন দেওয়ার ধরন প্রসেস দেখেন কিভাবে লাইন দিচ্ছি।
এখানে হালকা একটু ডার্ক হয়ে গেছে। আপনি জাস্ট চেষ্টা করবেন যাই আঁকতেছে না কেন লাইনের উপস্থাপনা যেন খুব ক্লিয়ার আর ভালো হয়, তা নাহলে কিন্তু আপনার ছবিটা অনেকটা অস্পষ্ট হয়ে যাবে, বুঝছেন? এটা মাথায় রেখেন। আচ্ছা, এবার যেমন দেখেন এখানে আমি যে কাজটা করতেছি, সবাই খেয়াল করেন যে কিভাবে বেসিক জায়গাটাকে একটা প্রপার লাইন দিয়ে ওই ড্রাইভারি শেপটে কনভার্ট করছি, দেখেন। বুঝছেন? আগে থেকে সিচুয়েশন চেঞ্জ হয়ে গেছে না, দেন আপনি চাইলে এখান থেকে এক্সট্রা কিছু এভাবে লাইনের মতো করে কিছু শেপ দিতে পারেন, তাহলে দেখেন আগের থেকে অন্যরকম মনে হবে। খেয়াল করেন সবাই। এবার হচ্ছে আমরা যে কাজটা করব, এর ভিতরে আসলে অজস্র লাইন, অজস্র ব্যাপার, কিন্তু আমরা কিন্তু সবসময় ওই কাজগুলো করতে যাবো না। আমরা জাস্ট কিছু পার্টিকুলার এরিয়ার যে লাইনস গুলো আছে বা যেগুলো লাইন বেশি দেখা যাচ্ছে, জাস্ট আমরা ট্রাই করবো যে ওই অংশগুলোকে নিয়ে কাজ করা। ঠিক আছে? সো দেখেন এখানে কিন্তু আমাদের চেস্টের পার্টটা আছে, তো এই জায়গাটা একটু উঁচু করে দেখানো লাগবে। সো আমি কিন্তু কি করবো দেখেন, দেখেন বুঝছেন সিচুয়েশন চেঞ্জ হয়ে গেছে না? এভাবে হচ্ছে বিষয়টাকে উপস্থাপন করার জায়গা, টেকনিক্যাল যে ব্যাপারটা। সো এখন আমরা জাস্ট সিম্পলিফাইড ওয়েতে, এখানে যেহেতু আমাদের একটা হাতের শেপটা আসতেছে, সো আমরা যেটা করতে পারি, আমরা হচ্ছে এখান থেকে যে এক্সট্রা এরকম লাইন দিতে পারি ওই জামার ভাঁজের ভাবটা বোঝানোর জন্য। ঠিক আছে? দেখেন দেখছেন আগে থেকে কেমন চেঞ্জেস আসছে। দেখেন দেখছেন এভাবে টেনশন ক্রিয়েট করতে হবে, দেখেন লাইনের মাধ্যমে। দেখেন কিভাবে হচ্ছে আমি এই লাইনগুলোকে ছড়াই দিচ্ছি, যেন আপনার ওই জায়গাটা মনে হয় দেখি প্রাণবন্ত। বুঝতে পারছেন সবাই? দেখেন দেখছেন লাইনটা কিভাবে ছড়াচ্ছি। এইভাবে আপনি চেষ্টা করবেন যে আপনি যাই আসছেন না কেন আপনার লাইনটাকে যেন আপনি ছড়াইতে পারেন। আপনার বডির ভেতরের যে শেপ আছে না, দেখছেন অনেক ছেলে দেখবেন কি একটু লুচ্চামি করে, কিরকম যে বডির ভেতরের শেপ নিয়ে বলে আরে দেখ দেখ এরকম। কখনো কি এরকম সিচুয়েশন ফেস করছেন? তারপর মেয়েরা কি করে, চটাৎ করে একটা থাওয়া মেরে দেয়, থাপ্পড় মেরে দেয়। তো এই যে ব্যাপারটা আছে ওরকম, মানে কিছু সিচুয়েশন আপনাকে এখানে ক্রিয়েট করা লাগবে যে আপনার বডির ভেতরের যে অংশ বা কিছু অবয়বটা আছে সেটা আপনি যেন বুঝাইতে পারেন, ওটা ড্রয়িং এর মাধ্যমে ওইটা করবেন। দেখেন দিচ্ছেন আমি যেরকম এখানে দেখানোর চেষ্টা করছি। এবার হচ্ছে আমরা যে কাজটা করব, আমরা এখান থেকে
সিম্পলেস্ট ওয়েতে লাইনগুলো দেখছেন কিভাবে মিলতেছে? দেখছেন লাইনগুলোকে কিভাবে কানেক্ট করে মিলানোর চেষ্টা করতেছি আমি। একটা জায়গায় ডার্ক হয়ে আরেকটা জায়গায় লাইট হয়ে যাবে লাইনগুলো। কোনো রকম কোনো শেডিং স্টোন এসব হাবিজাবি ইউজ করা যাবে না। জাস্ট জ্যাকস এখানে সিম্পলি আপনি লাইনের থ্রুতে আপনার স্কিলটাকে উপস্থাপন করার চেষ্টা করুন। আই গেস আপনার ক্লিয়ার ব্যাপারটা। দেন এখান থেকে একটা ডার্ক চলে আসে, সো আমরা এই যে লাইন ধরে এখান থেকে ছেড়ে ছেড়ে দিব এইভাবে। বুঝলি দেখেন দেখছেন সিচুয়েশন এখানে কিভাবে চেঞ্জ হয়ে গেছে। তো যেটা আমাদের চেস্টের পার্ট আছে এখানে, সো আমরা ট্রাই করি যে ওইখানে কিছু এক্সট্রা আরো লাইন দিয়ে আমাদের চেস্টের অংশটাকে বোঝানোর জন্য। দেখেন দেখছেন, এখন দেখেন খেয়াল করেন, দেখেন কতটা চেঞ্জেস চলে আসছে। এবার আমরা যে কাজটা করবো, আমরা এখান থেকে এই হাতের শেপটাকে এখানে কানেক্ট করে দেবো। সবার আগে দেখেন আমি কিভাবে হাতের শেপটাকে ধরার চেষ্টা করি। তোমার এখানে একটা ভলিউম দিলেন, এখানে একটু ক্লিক করলাম, দেন আমরা এখান থেকে একটা বক্সের শেপ দিব। আমাদের কিন্তু অলরেডি একটা মেজারমেন্ট এখানে করা আছে, দিলেন তো? এবার যে কাজটা করতে হবে, এখান থেকে আরেকটা ছোট্ট ওভাল শেপ, দেন আমরা যেটা দেখতে পাচ্ছি আমাদের এই পার্টটা একটা বক্সের শেপে নিয়ে আসতে হবে। এই যে দেখেন, দেখছেন আমরা এটাকে একটা বক্সের শেপে আনার চেষ্টা করি। আমি এখান থেকে একটু কানেক্ট করে দিই। এবার দেখেন মনে হচ্ছে যে অনেক এলোমেলো। এবার দেখেন যে ঘটনাটা ঘটতেছে এখানে, দেখছেন কিভাবে শেপটা চেঞ্জ আসলো এরকম। সো এভাবে আপনি লাইন দিয়ে কিছুটা ক্রিয়েট করার চেষ্টা করবেন। দেন জাস্ট আমরা হচ্ছে এখানে সিম্পলি এখান থেকে একটু কমাই দিই। চাইলে কমানো যায়, না চাইলেও নাও যায়, ঠিক আছে। এবার দেখেন এখানে আমাদের আরেকটা হাত যাবে, ঠিক আছে।
আমরা একটা হাতের শেপ পেয়ে গেলাম আর ওভারঅল বডি শেপ পেয়ে গেলাম। এবার হচ্ছে আমরা এখান থেকে জাস্ট সিম্পলিফাইড ওয়েতে আমাদের হচ্ছে এই মাপটাকে আমরা ফিনিশ আপ করার চেষ্টা করবো। দেখেন কখনো এক জায়গায় আপনি লাইন রাখতে পারেন, ইটস ওকে, বাট ট্রাই করবেন যে কখনো লাইনগুলোকে খুব বেশি এক জায়গায় কমপ্লিকেটেড না করা যায়, ঠিক আছে? দেখেন আমরা এই জায়গাটা হচ্ছে কিছু এক্সট্রা লাইন্স দিব। যেন হচ্ছে আমাদের অবস্থাটা একটু ক্লিয়ার থাকে, ঠিক আছে? দেখেন এই হচ্ছে সে হার্ড লাইন, আমরা যে এখন লাইন ইউজ করছি, ইটস ওকে, এখানে আপনি দিতেই পারেন, বাট নট টু মাচ। একদম কোর ডার্ক যেটা দেখতেছেন বা আপনি চাচ্ছেন যে হ্যাঁ আমি একটা কোর ডার্ক দিতে চাই বা আমি একবারে ফিনিশ করতে চাই, দেন ইউ উইল ইউজ ইট, ইটস ওকে টু ইউজ দেয়ার। ইয়েস, এই দেখেন আমরা কোনো ডিটেলস বা অন্য কোনো কাজে যাবো না, আমরা জাস্ট সিম্পলিফাইড ওয়েতে উপস্থাপন করে দিলাম। এখন হচ্ছে আমরা আস্তে আস্তে করে আমাদের লুঙ্গির শেপের দিকে আসি। খেয়াল করেন এবার হচ্ছে আপনি এখান থেকে অনেক লাইন দিয়ে এরকম চেষ্টা করুন, আমি যেরকম লাইন ড্রয়িং প্র্যাকটিস করলাম কিছুদিন আগে। আমাদের টার্গেট থাকবে যে আমরা এই অংশগুলোকে একবারে বের করার চেষ্টা করবো, ঠিক আছে? দেন আপনি চাইলে এখান থেকে কিছু এক্সট্রা এইভাবে হাইলাইটের অংশটা দিতে পারেন, ইটস ওকে, জাস্ট জিনিসটাকে আরেকটু অন্যভাবে বোঝানোর জন্য। দেখেন এবার আমরা যে এই যে বড় যে মানে ভাঁজটা আছে এটাকে আনার চেষ্টা করি। দেন আমরা কি দেখছি যে এখান থেকে এই ভাঁজটা এই জাস্ট আপনি এভাবে দিলেন, জাস্ট লাইন দিয়ে দিয়ে ছেড়ে দেন, ঠিক আছে? দেন আমাদের যে কাজটা করতে হবে, আমরা এখান থেকে এটাকে একটু এই ড্র্যাপারের যে শেপটা আছে এটাকে একটু মানে কমপ্লিট ব্লুমিং টাইপের ব্যাপারটাকে রাখার চেষ্টা করতে। বুঝছেন? যে সিম্পলি ওয়েতে আপনি চাইলে যদি দেখেন যে হ্যাঁ আমার ড্রাইভারিটা অনেক কমপ্লিকেটেড হচ্ছে, তাহলে আপনি এখান থেকে হালকা করে এক্সট্রা লাইন সেট করে দিতে পারেন, ইটস ওকে। পেন্সিলগুলো ভালো না।
আচ্ছা, এবার অনেকে আমাকে আস্ক করতেছে যে এর ভেতরে যে ডিজাইন টাইপের আছে এগুলো কি দেওয়া লাগবে? আপনার ডিজাইন দেওয়া লাগবে না, জাস্ট সিম্পলি আপনি এইভাবে লাইনগুলোকে কিছু হাইলাইট করে দেন লাইন দিয়ে, বুঝছেন? দেখেন, আপনি জাস্ট একটু বোঝানোর জন্য লাইনগুলোকে একটু হাইলাইট করে দেন, যেটা এরকম দেখা যায়। আপনার ওইভাবে ধরে ধরে কাজ করতে কিন্তু অনেক সময়ের ব্যাপার। ইউ ডোন্ট হ্যাভ দ্য হোল ডে, তাই না? জাস্ট 1 ঘন্টার এক্সাম, আপনি চাইলে এখানে একটু রাউন্ড রাউন্ড দিয়ে দেন। এই যে ভেবে দেখেন আমি কিভাবে দিচ্ছি, এবার দিতে পারেন। দেখেন আগে আগে থেকে সিচুয়েশন চেঞ্জ হয়ে গেছে না? এই এই হইতেছে একটা কমপ্লিট অবস্থা, ঠিক আছে? এই দেখেন, হ্যাঁ ঠিক আছে, আপনি এটাকে বোল্ড করছেন লাইন হিসেবে, ঠিক আছে, কারণ এটা ডিমান্ড করে, ওই জায়গাটা ওরকম আমরা দেখছি এখানে। এরকম ক্লিয়ার। এবার আমরা যে কাজটা করতে চাই, আমি হচ্ছে পায়ের শেপটা আঁকাবো আর এই হাতটাকে আমি কাভার আপ করবো, ক্লিয়ার? তো আমরা সবার আগে পায়ের শেপটাকে কাভার করি। পায়ের শেপটা খুবই ইজিয়েস্ট টাস্ক, ইটস নট দ্যাট মাচ কমপ্লিকেটেড, সো লেটস ডু ইট। সবাই খেয়াল করেন। কেন আমরা এই পাটা আগে নিচ্ছি? প্রত্যেকটা জিনিসের একটা রিজন আছে, এটা আপনাদের বুঝতে হবে। আমরা এই পাটা আগে এই জন্য নিচ্ছি কারণ এই পায়ের যে ড্রয়িংটা আছে এটা খুব ক্লিয়ার আর ভালো বোঝা যাচ্ছে, ঠিক আছে? তো যার কারণে হচ্ছে আমরা এই পায়ের ড্রয়িংটা আগে নিচ্ছি। সো দেখেন আমরা কিভাবে বক্সের শেপ করে টোটাল ড্রয়িংটাকে উপস্থাপন করি। প্রথমে তো আমরা বক্সের শেপই ক্রিয়েট করলাম। এবার এখান থেকে নোকের শেপটা অ্যাড করি। এই এগুলো আমাদের একটা পা। দেন আমরা এই পাশের পাটা একটু ক্লিয়ার করি। সিম্পল, জাস্ট লাইনগুলোকে একটু ধরে ধরে এরকম টেনে টেনে নামান, ঠিক আছে? দেখবেন যে আপনা আপনি ওটাকে, ওর একটা নিজস্ব যে জায়গাটা আছে, সেই জায়গাটা আপনার আপনা আপনি ফিগারটা নিয়ে নিছে।
এই শেষ। খুব কমপ্লিকেটেড করার দরকার নেই, জাস্ট সিম্পলি আপনি যতটা উপস্থাপন করতে পারেন, বুঝলেন ব্যাপারটা। নেক্সট হচ্ছে আমরা এই হাতের কাজটা করি। আমরা চেষ্টা করবো যে এই হাতটাকে হচ্ছে আমরা একটু ডিটেলসে ধরা, কারণ আমাদের এই হাতটা পর্যাপ্ত পরিমাণ স্পেস আছে, প্লাস হচ্ছে খুব ইন্টারেস্টিং ওয়েতে উপস্থাপন করা হয়েছে। এই মডেলে যে ছবিটা আছে, ছবিতে হাতটা দেখেন। এই যে আমি লাইনটা টানতেছি, লাইনটা কিন্তু টানার যে একটা ব্যাপার আছে, এটা কিন্তু আপনাকে ধরতে হবে এখানে। এইগুলো এখানে অনেক ডিস্টার্ব করছে। হ্যাঁ, এবার দেখেন। দেখছেন, আমি যে লাইনটা দিলাম, একটা জায়গায় যা ডার্ক, একটা জায়গায় কিন্তু লাইট আসছে। সো ইউ হ্যাভ টু ট্রাই টু ডু সামথিং লাইক দিস।